কক্সবাজার ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সর্বপ্রথম পছন্দ। অল্প খরচে কক্সবাজার কিভাবে যাওয়া যায় আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরব। কক্সবাজার বাংলাদেশের পর্যটনের একটি বড় অংশের পছন্দ। বলা হয়ে থাকে বাংলাদেশের পর্যটনের সিংহভাগ চট্টগ্রাম কেন্দ্রিক, তার বেশিরভাগই কক্সবাজার ভ্রমণ করতে পছন্দ করে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মাত্র 700 টাকায় কিভাবে শরীয়তপুর থেকে কক্সবাজার গেলাম সেটাই তুলে ধরব। আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন, চেষ্টা করব সঠিক তথ্য দিতে। আসসালামু আলাইকুম। আমার যাত্রাটা আমি শুরু করি আমার শহর ভেদরগঞ্জ থেকে। সুন্দর গ্রামীণ রাস্তা ধরে আমি ছুটে চলছি চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। সকালবেলা বের হয়ে গেছি, কারণ সকালবেলা বের না হলে আমি চট্টগ্রামগামী চাঁদপুর থেকে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারবো না। এটা একটি লোকাল ট্রেন, প্রতিদিন দুপুর 2টা বাজে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি প্রথম আসছি অটোতে করে ভেদরগঞ্জ থেকে আলুরবাজার ফেরিঘাট। আলুরবাজার ফেরিঘাট এসে আমি ট্রলারে উঠছি। ট্রলারে জনপ্রতি 70 টাকায় মাত্র 40 থেকে 45 মিনিটে চাঁদপুর নিয়ে আসে। মেঘনা নদীতে যাওয়ার সময় আপনি বড় বড় বরিশালগামী লঞ্চগুলো দেখতে পারবেন। এখন আমি যেই জায়গাটা অতিক্রম করছি এটা হলো চাঁদপুরের বিখ্যাত সেই ট্রায়াঙ্গল, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর ত্রিমোহনা। এই যে দেখতেছেন এখানে একটা পানির চক্কর থাকে। অনেক গল্প আমরা ছোটবেলায় এই চক্করকে কেন্দ্র করে শুনেছি। এখন আমরা মেঘনা নদী থেকে ডাকাতিয়া নদীতে প্রবেশ করলাম। পানির কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন ওপারে চাঁদপুর পুরান বাজার। তো আমরা ওপার না গিয়ে আমরা এপার যাব, যেহেতু রেল স্টেশন নতুন বাজারে। তো ট্রলার থেকে নেমে নৌকায় উঠলাম। নৌকাতে করে আমরা এপার চলে আসলাম জনপ্রতি 10 টাকা করে। এখন আমি আসছি চাঁদপুর রেলওয়ে স্টেশন। যেহেতু ঈদের সময় ছিল তাই কাউন্টারে ভালোই যাত্রীদের চাপ ছিল। লম্বা সিরিয়াল কাটিয়ে টিকিট নিয়ে নিলাম চট্টগ্রামের জনপ্রতি 90 টাকায়। আমরা 4 জন ছিলাম। ট্রেন আসার অপেক্ষায় একটা হোটেল থেকে খাবারটা খেয়ে নিলাম অল্প টাকার মধ্যেই। ট্রেন চলে আসছে। এই যে আমাদের লোকোমোটিভ এখন তার দিক পরিবর্তন করছে। এতক্ষণ চট্টগ্রাম থেকে চাঁদপুর নিয়ে আসছে, এখন চাঁদপুর থেকে ট্রেনটা চট্টগ্রাম নিয়ে যাবে। ট্রেন ছাড়ার সঠিক সময় দুপুর 2টা, প্রায় আধা ঘন্টা লেটে 2:30টার সময় ট্রেন ছাড়লো চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা চট্টগ্রাম অভিমুখে যাত্রা করছি। গ্রামের সুন্দর রাস্তা, সবুজ প্রকৃতির মাঝে ছুটে চলছি চট্টগ্রামের উদ্দেশ্যে। হালকা বৃষ্টি হচ্ছিল, যার কারণে প্রকৃতিটা আরও সুন্দরভাবে আমাদের মাঝে মেলে ধরেছে। শিশুটিকে দেখছেন কত মুগ্ধ। একের পর এক স্টেশন অতিক্রম করছে আমাদের চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন, যদিও এটা লোকাল একটি ট্রেন। একাধিক স্টেশন পার হয়ে ছুটে চলছে চট্টগ্রামের উদ্দেশ্যে। বাহিরের সবুজ প্রকৃতি দেখে কিছুটা নিজেকে শান্ত করে নিলাম। কত সুন্দর লাগছে বাংলার এই সবুজ প্রকৃতি। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো লাকসাম রেলওয়ে স্টেশনে। লাকসাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করার মুহূর্তে একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম আমরা। এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মহিলা ট্রেনে কাটা পড়ল ঠিক এই জায়গাটিতে। এই যে দেখতেছেন মানুষের ভিড়, এখানেই মানুষটি কাটা পড়েছে। কি মর্মান্তিক দৃশ্য! এরকম ঘটনা কখনোই আমরা সাক্ষী হতে চাই না। নিথর দেহটি পড়ে আছে। কিছুটা কষ্ট পেলাম এই ঘটনা দেখে। আমাদের ট্রেন আবার লোকোমোটিভ চেঞ্জ করবে প্রায় 1 ঘন্টা লেটে, যেহেতু ট্রেনে কাটা পড়েছিল
একজন মানুষ, তাকে সরানো পর্যন্ত অনেক সময় লাগছে। ঠিক এই জায়গাটিতে, এই যে জায়গাটা অতিক্রম করতেছি, এই জায়গাটিতে ইঞ্জিল লাকসাম গিয়ে মানে লোকোমোটিভ লাকসাম থেকে আবার তার দিক পরিবর্তন করে লাইন চেঞ্জ করে আবার চট্টগ্রামের দিকে ছুটে চলছে। ওই পাশে যে লাইনটা দেখতেছেন, এতক্ষণ আমরা চাঁদপুর থেকে ওই লাইনটা ধরেই আসছিলাম। সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি চট্টগ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে ট্রেনের ভিতরের দৃশ্য। দাঁড়াবারও ঠিকমতো জায়গা নেই, এত মানুষের চাপ। নিজেকে রিফ্রেশ করার জন্য ছাদে উঠলাম প্রথমবারের মতো। ভিতরে গরমে সহ্য করার মতো না, তাই ছাদে উঠলাম প্রথমবারের মতো। ছাদে যেতেছি, চলুন ছাদে বসে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটু গল্প শোনা যাক। সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল 8টা বাজে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে চাঁদপুরে যাওয়ার সময় এটার নাম্বার হয় 29 এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার সময় এটার নাম্বার হয় 30। চট্টগ্রাম এবং চাঁদপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এটা 21টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। 2015 সাল থেকে সাগরিকা এক্সপ্রেস বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে NL ট্রেডিং এটার রক্ষণাবেক্ষণ করছে। আমাদের এই যাত্রাপথে লাকসামে লাকটা খারাপ হওয়া শুরু হয়েছে একজন মানুষ ট্রেনে কাটা পড়ার পরে। সেই লাকটা খারাপ মানে শেষ পর্যায়ে যায় ফাজিলপুরে ফাজলামের মাধ্যমে। প্রায় 2 ঘন্টা ফাজিলপুরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে কোনো রকম চলা বাদ দিয়ে। মানুষজন অতিষ্ঠ হয়ে গেছিল, মিছিল করতেছিল, আন্দোলন করতেছিল। রেলওয়ে গার্ড, টিকিট যারা কাটে তাদের উপরে মানুষ রাগ দেখাচ্ছিল। প্রচুর পরিমাণে অতিষ্ঠ হয়ে গেছিল মানুষ। প্রায় 2 ঘন্টা পরে ট্রেনটি ফাজিলপুর থেকে আবার চট্টগ্রামের দিকে যাত্রা করে। যেই ট্রেন সন্ধ্যা 7টা বাজে চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা, সেটা রাত 12:15টায় চট্টগ্রামে এসে পৌঁছায়। ট্রেনে প্রচুর পরিমাণে বাচ্চা ছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল। সবাই কি যে কষ্ট করছে সেটা দেখেছি। রাত হয়ে যাওয়ার কারণে আমরা কোনো দিকে যাইনি। চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে বোর্ডিংয়ে আমরা রাতটা পার করি। সকালবেলা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা 120 টাকায় 4 জন দামপাড়া বাস স্টেশনে চলে আসি। দামপাড়া বাস স্টেশনে এসে আমরা সৌদিয়া পরিবহনের কাউন্টার থেকে 360 টাকায় জনপ্রতি টিকিট কাটি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। বাসের জন্য আমরা অপেক্ষমান। 11:30 বাজে বাস ছাড়বে। তো তাদের ওয়েটিং রুমটা মোটামুটি সাজানো গোছানো এবং সুন্দরী। ওয়েটিং রুমে আমরা বাসের সময়ের অপেক্ষা করতেছিলাম আর বাংলার বিখ্যাত মহানায়ক জায়েদ খানের ছবি দেখতেছিলাম ওয়েটিং রুমে বসে। 11:30 আগে আমাদেরকে বাসে উঠানো হয়। সৌদিয়া পরিবহনের এই নতুন ভেরিয়েন্টের গাড়িগুলা আমাকে মুগ্ধ করেছে। সিটগুলো অসাধারণ। আমি বাসে চলাচল করতে পারি না, কিন্তু এই সিটগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। কোনো ধরনের গন্ধ বা বাজে স্মেল নেই। তো 11:30 বেজে গেছে, আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন আমরা আসছি আখতারুজ্জামান ফ্লাইওভার চট্টগ্রাম। ফ্লাইওভার থেকে চট্টগ্রাম শহরটা দেখছি, খুব ভালো লাগছে। বাস ছুটে চলছে আমানত শাহ সেতুর উদ্দেশ্যে। আমানত শাহ সেতু হয়েই কক্সবাজার যাবে। সেতুতে যাওয়ার আগে মোড়ে প্রায় 1 ঘন্টা এখানে আবার জ্যামে পড়েছিল। জ্যাম পের হয়ে আমরা উঠে গেছি আমানত শাহ সেতুতে। ওই যে দেখতেছেন কর্ণফুলী নদীতে কত জাহাজ, বাণিজ্যের কাজে ব্যবহৃত জাহাজগুলা অপেক্ষমান তাদের পণ্য আদান প্রদানের জন্য। আর আমরা পার হচ্ছি সৌদিয়া পরিবহনের লাক্সারিয়াস একটা সুন্দর বাসে করে আমানত শাহ সেতু, যেটা নির্মিত হয়েছে কর্ণফুলী নদীর উপরে। বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন এই আমানত শাহ সেতু। আমানত শাহ সেতু আপনাকে মুগ্ধ করবে। এই জায়গাটা চিনতে পারছেন? আমি এর আগে একটা ব্লগে এই ওভারব্রিজটি পার হয়েছিল।
তো বাস ছুটে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। একের পর এক বাজার, গ্রাম্য বাজার, মফস্বল বাজার পার হয়ে বাস ছুটে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কেন জানি মনে হয় কক্সবাজারগামী এই রোডটা খুব ছোট হয়ে গেছে। লোহাগাড়া এসে প্রায় 1 ঘন্টা জ্যামে পড়েছিলাম। অতি দ্রুত ঢাকা কক্সবাজার রোডটা 4 লেনের করা উচিত। বাংলাদেশের আমার মনে হয় যত ধরনের ভিআইপি গাড়ি আছে সব গাড়ি এই রোডে চলাচল করে। সেক্ষেত্রে এত মানুষের চাপ, এই রাস্তাটা 4 লেন করা অতি জরুরি। তো আমাদের বাস ছুটে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। একের পর এক পাহাড়ি নদী, ছোট বড় প্রায় অসংখ্য নদী, ব্রিজ পার হয়ে বাস ছুটে চলছে পর্যটন শহর কক্সবাজারের উদ্দেশ্যে। এর আগে আমি কখনো কক্সবাজার যাইনি, যার কারণে আমি অন্যরকম এক রোমাঞ্চকর অবস্থায় ছিলাম, কতক্ষণ যাব সেই আশায়। তো বাস কেরানীহাট সাতকানিয়া এসে কিছুটা যাত্রা বিরতি দিল জোহর নামাজের জন্য। সব যাত্রী নামছে যার যার প্রয়োজনীয় কাজ সারতে। এখন আমরা চট্টগ্রাম জেলা থেকে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার জেলায় প্রবেশ করছি এবং আমাদেরকে ওয়েলকাম করার জন্য সুন্দর একটি গেটও তৈরি করেছে কক্সবাজার জেলা প্রশাসক। কক্সবাজার যেরকম সুন্দর, তার ভ্রমণের রাস্তাটাও দেখতে জাস্ট অসাধারণ। কক্সবাজারের সড়ক আপনাকে মুগ্ধ করবে। আমাদের এই মুগ্ধতা আরও বেশি বাড়িয়ে দেয় এক পশলা বৃষ্টি। বৃষ্টিতে যেন রাস্তার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। বৃষ্টির মধ্যেই ছুটে চলছে আমাদের সদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে। প্রথমবার কক্সবাজার যাচ্ছি, তাই এক অন্যরকম রোমাঞ্চকতা কাজ করছে। বৃষ্টি সেই রোমাঞ্চকতা আরও বাড়িয়ে দিয়েছে। কক্সবাজারের সুন্দর সড়কের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। কক্সবাজার যাওয়ার সময় আপনি বেশ কিছু বায়ু শক্তির বিদ্যুৎ প্রকল্প দেখতে পাবেন। এখন যেই আমরা নদীটা পার হচ্ছি, এই নদীটা পার হওয়ার পরেই আমরা কক্সবাজার শহরে প্রবেশ করব। কক্সবাজার শহরের খুব কাছাকাছি চলে আসছি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। প্রায় 5 ঘন্টা সময় লাগলো 150 কিলোমিটার রাস্তা পার হতে, শুধু সরু রাস্তা এবং জ্যামের কারণে। এখন আমরা কক্সবাজার শহর চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন পরিবহনটি, অনেকেই চিনতে পারবেন, গাবতলী থেকে পাটুরিয়া ঘাট যায়। সেলফি পরিবহন কক্সবাজার চলে আসছে। আমরা চলে আসছি কক্সবাজার। এখন আমরা এখানে নামবো। কক্সবাজার বাস স্টেশনে আমরা নেমে একটা অটো নিলাম ডলফিন মোড়ে যাওয়ার জন্য। ওই যে সুন্দর করে সাইনবোর্ডে টাঙানো আছে স্বাগতম বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে। চলে আসছি আমরা ডলফিন মোড়ে। ওই যে দেখা যাচ্ছে সাগর। প্রথমবার কক্সবাজার আসছি, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এখন আমরা আছি হাঙরের ছবি, হাঙরের প্রতিকৃতি, কিন্তু জায়গাটির নাম ডলফিন মোড়। হ্যাঁ, আমরা এখন ডলফিন মোড়ে আছি। তো এখন হোটেল খোঁজার পালা। ভবিষ্যতে যদি কখনো সামর্থ্য হয়, এরকম 5 স্টার হোটেলে এসে আমি কক্সবাজার পরিবার নিয়ে থাকবো, আমার খুব ইচ্ছা। এবার শুধু দেখলাম, কোনো এক সময় আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো থাকতে পারবো। এখন আমরা হোটেল খুঁজতেছি। একজনের কাছে হোটেল ঠিক করেছিলাম, কিন্তু সে ভালো ভাড়া পায় আমাদের আর দেয়নি। তো আমরা অন্য একটি হোটেল খুব কষ্ট করে ম্যানেজ করছি। প্রায় অনেকটা সময় রুম খুঁজতে খুঁজতে আমাদের সময় অতিবাহিত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় রুম খুঁজতে খুঁজতে। তো অনেক কষ্টে একটা রুম ম্যানেজ করে রুমে জিনিসপত্র রেখে চলে আসি সৈকতে। সৈকতে এসে সমুদ্রের গর্জন, নীরবতা, সুন্দর ঢেউ, মানে মুগ্ধতা
আমাদেরকে সব কষ্ট ভুলিয়ে দেয়। সারাদিন যেই ক্লান্ত ছিলাম সেটা যেন সমুদ্রের এই বিশালতা দেখে ভুলে গেছি। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে আমি মাত্র 700 টাকায় শরীয়তপুর থেকে কক্সবাজার চলে আসছি। আপনি যদি ঢাকা থেকেও আসেন তাহলেও এরকমই খরচ হবে, এর চেয়ে কম হতে পারে। তো আমি ফ্যামিলি নিয়ে আসছি, আপনি যদি একা আসেন আমি যেভাবে আসছি এর চেয়ে কম খরচে চলে আসতে পারবেন। তো পরের ভিডিওতে আমি কোথায় থাকছি সেটাই শেয়ার করব।